বলছি বলছি আজকে রান্না না করতে পেরে তোমার কেমন লাগছে? আমার খুব মজাই লাগছে। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। চলে এসেছে সেই প্রত্যুষা, যাকে প্রথম ব্লগে দেখেছিলে তোমরা। তো দিদুন বাড়ি এসেছে অনেক দিন পর, খুব খুশি। আর এসেই দেখতে শুরু করে দিয়েছে ফ্রিজ খুলে কি কি আছে ফ্রিজে আর খাওয়ার মতো। এই সেই মহিলা যাকে প্রথম আমি দেখি দই দিয়ে বিস্কুট খেতে। হ্যাঁ কি তো কমপ্লেন খেতে ওর মোটেই ভালো লাগে না, তাই ও বললো ভালো না, আর এই যে বদমাইশি শুরু করেছে। তো ওকে আমি এটাই বোঝাতে পারি না যে আমি ছোটোবেলায় কমপ্লেন এত নষ্ট করেছি তাই আমি লম্বা হতে পারিনি, কিন্তু তুই খা, তুই লম্বা হবি। আমার জন্য কি নিয়ে আসলি? কি তোর লজ্জা করে না? সত্যি আনিস নি আমার জন্য? তো দিদি আমার জন্য এই দুটো নিয়ে এসছে, আমি খুশি। প্রত্যুষের জন্য অনেক কিছু ছিল, তবে ওর হেয়ার ব্যান্ডটা বেশি পছন্দ হয়েছে। তারপরে রাতের খাওয়ার পর্বে লুচি, ক্ষীর, ছোলার ডাল আর মিষ্টি ছিল, যেটা আমি আগেই খেয়ে নিয়েছি। তো এইভাবে লুচিটা ক্ষীর দিয়ে খেতে দারুণ লাগে, আর দারুণ টেস্টি ছিল ক্ষীরটা। আর দিদি এই যে অনেকদিন পর বাবার বাড়ি এসে গপাক গপ গিলছে। এরপরে এই যে পরের দিন মহালয়ার ভোরে আমি 1 ঘন্টা পর উঠেছি, অবশ্য মনটা একটু খারাপ ছিল। আর চোখ টেনে টেনে দেখছে, এসেই দেখলাম ঘুমে তাকাতে পারছে না, তবুও দেখছে মহালয়ার ব্যাপারটা কি। তো বাবার সাথে অসুর কেমন করে দেখার পরে এখানে ধুমতানা না 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 এই তোরা দেখে জানা যুদ্ধ শুরু হয়ে গেল। তো ধরম 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 করে মারছে, এ মারছে ও মারছে, লাথি। এই যে অসুর হাহা হাহা করে হাসছে, তারপর আবার ধুমতানা করে উল্টি পাল্টি মেরে এবার যাচ্ছে বধ হতে। ব্যাস, অসুরের গল্প এখানেই শেষ। এরপর সকালটা শুরু হলো এইভাবে চা দিয়ে। তারপর প্রত্যুষা চলে গেল পেপার আনতে, পেপার দিতে এসেছিল। তো এসে আমাকে দেখাই, মিমি দেখো দুর্গা ঠাকুরের ছবি। যাই হোক, ও চারিদিকে দেখলো যে কোথায় কোথায় দুর্গা ঠাকুরের ছবি আছে। তারপরে হঠাৎ দেখি 8টার সময়, মানে দ্বিতীয়বার মহালয়া শুরু হওয়ার 1 ঘন্টা পর আরেকজন উঠেছে ঘুম থেকে। ওর বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই মহালয়া দেখার, এবং সত্যি বলতে না থাকার মতোই কথা, কারণ ছোটোবেলায় যেরকম দেখতাম সেগুলো সত্যি বলতে আর পাই না, বা পাইনি আমি। এরপর প্রত্যুষাকে বলা হচ্ছিলো যে তুই খা, কমপ্লেনটা খেয়ে নে, নাহলে লম্বা হতে পারবি না। ওদিকে ওর মাও বললো খেয়ে নে ব্রাশ করতে করতে। তো ও বললো যে আমার সাথে খাবে, জন্মে খায় না। কি খেলা করছো? এইসব কি? এগুলো এগুলো কি হয়েছে চারিদিকে? কি সব তোমার খেলনা? হ্যাঁ, ওখানে রান্না হচ্ছে। ও, এই তো রান্না হচ্ছে ডুগডুগির ওপর। দারুণ দারুণ সুন্দর। কি রাখছো এটা? আলু ফুলকপি। আলু ফুলকপি তরকারি রাখছো? কাকে খাওয়াবে? ওকে খাওয়াবে? নাম কি? এটা আমার মতো টাক হয়ে গেছে এর মাথায়। চয়নিকা। ওর নাম চয়নিকা? বাবা, তো নীলানিকা হওয়া দরকার, এত নীল কালি মেখে। তুমি ছোটবেলায় করেছো? এরপরে ওদিকে গিয়ে দেখছি কিছু প্রিপারেশন চলছে, ভালো কিছু মনে হচ্ছে রান্না হবে। পুজোতে আসবো না, খাবারটা খেয়ে যাবো এখনই, তাই সত্যি নমস্কার খেয়ে যাবো। পুজোর খাওয়াটাতে আগেই খাবি তাই তো? বলো। কি ওটা?
মেনু কার্ড। এখানে ও আমার জন্য একটা প্রস্তুত করছে খাওয়ার জিনিস। লঙ্কা, তুই আমাকে লঙ্কা খেতে দিবি? সব দিবি? কি পয়সা? কি এটা মানে কি? কি দেবো? আমার পয়সা কেন দেবো? খেলাম তো, খাওয়াতে আবার পয়সা দেয় নাকি মানুষ? আমি পয়সা দেবো না। আরে পয়সা নেই, মানুষকে খেতে দিয়ে কে পয়সা নেয়? না আমি তো দেবো না, পয়সা নেই। কি হয়েছে? কি হয়েছে? কি বললি? কি দিবি না? পয়সা না দিলে তুই আমাকে খেতে দিবি না? তুই তো ভালো না। ডায়লগ বাজি? ডায়লগ মারছিস? দারুণ ব্যাপার একবারে। মাংস চচ্চড়ি? মাংসের চচ্চড়ি? ডাঁটার ঝোল? আর পনির, আর হলো মাটন, মাংস, আর হলো পেঁয়াজ, আর ওর মেনুতে পেঁয়াজটা বাদ যায় না। খাওয়ার লোক এসছে। এই খাওয়ার লোকটা হচ্ছে আমার একটা মাত্র বৌদি। তো এসছে, যাকে খাওয়ানোর জন্য আমার প্রত্যেকটা পাগল হয়ে উঠেছে। রান্না বান্না চলছে, দিদি করছে আজকে রান্না, নিজে খেতে এসছে, নিজেই রান্না করে নিজেই খাবে। কেমন হয়েছে? সুন্দর। শেফ আপনি কি রাজ্যে চলেছেন? হ্যাঁ, চিলি পানির। এবারও আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। এবার যাওয়ার পর আমি একটা জিনিসই দেখি, ও খেলনার স্থান পরিবর্তন করেছে, সেটা আমাকে দেখাতে নিয়ে এসছে। তো এর কাছে খেতে গেলে টাকা দিতে হয়, টাকা ছাড়া ও দেয় না কাউকে খেতে। আবারও ফিরে যাই রান্নায়। চিলি পনির এখানে হয়ে গেছে। বলো তো এটা কেমন লাগলো খেতে? হট স্পাইসি রিভিউ নেওয়ার পর এদিকে দেখছি মাংসর জন্য প্রিপারেশন চলছে, আর আমিও তাকিয়ে আছি মাংসের দিকে, কখন কষাটা হবে। ব্যাস প্লেট হাতে চলে এসেছি যে দে তাড়াতাড়ি। এরপর ওর একটু স্বভাব নাটক করা, ও যেটা চেনে সেটা আর কি ভান করে আমি চিনি না। তাহলে শুধু আমি একাই খাবো, তাই তো? এটা কি? ও ফাইনালি আমি অনেক খুশি, আমি পেয়ে গেছি চিকেন কষা। তো মানে আমি এটার জন্য অপেক্ষা করে থাকি, আর বাটি বা প্লেট যা পাই আমি এরকম সামনে ঘুরে থাকি যে আমাকে একটু দাও। তো এটা না হলে ঠিক চলে না। তো এই যে ধরাম করে খেয়ে নিলাম, আর এত ভালো লাগলো কি বলবো, সত্যি কথা হয় না, দারুণ হয়েছে। আর চিকেন মানে তোমার অলওয়েজ ফেভারিট আর কি, সে যাই হোক যেমন হোক। হাসছিস কেন? কি আমি দেবো না? আসতে নে হাঁকার। তো নিজের রান্না নিজে খেতে চলে এসেছে, বলছে দেখা একটু কেমন খেতে এসেছে। আমার তো দয়ার শরীর। তো বাবাকেও একটু দিলাম আর কি। তো না তো সবাই করে, মনে মনে তো খাওয়ার ইচ্ছা থাকে, যেটা আমি বুঝি। তো বাবা সবসময় না করে, তাও আমি দিয়ে দিই। আর এদিকে ফ্রাইড রাইসের প্রস্তুতি চলছে। এই যে শসা পেঁয়াজ কেটে রাখা হয়ে গেছে, আর ফাইনালি খাওয়ার দাওয়ার পেয়ে গেছি দুপুরবেলা। চিলি পনির আর ফ্রাইড রাইস, আর এই যে মাংসটাও আছে, এই যে আমরা চাটনিও ছিল। আর তারপর এই যে আমি পরিষ্কার করে খেয়ে নিয়েছি, এত ভালো। আমি খেয়ে উঠে দিদির মনে পুলক লেগেছে, তাই ও ডুগডুগি বাজাচ্ছে। এটা তুই খাবি? আছে একটু কমিয়ে দি, দাঁড়া একটা তুলবো ছবি, তুই খাস না। আমি দেখতেই পেলে কতটা লোভী হতে পারে একটা মানুষ, যে একটা ছবি তুলবো তার আগেই বলছে একটু কমিয়ে দেওয়ার চক্করে খেয়ে নিল আর কি। আরও গ্লাসের মধ্যে একটু ঢেলে এবার এটা নিয়ে খেলা করছে, মজা পেয়েছে খুব। প্রত্যুষা চোখ থেকে ঘুম ছাড়ছে না, ওদিকে বৌদি আর কাকি চলে এসেছে।
অসম্ভব। এরপরে যে কেমন হবে একটু যদি সাথে দেবা আমি নৌকার মধ্যে শুয়ে পড়বো, পাশে জল না হলে আমি হেঁটে হেঁটে যাবো। লোকনাথের বাবা লোকনাথের মতো। ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার কথা কিন্তু ওটা ঘুরে গিয়ে অনেক রাস্তা আছে হোক, আমি তাও যাবো, কিন্তু ওই ওই গাড়ি নিয়ে নৌকা পারোয় অসম্ভব, অত সাহস আমার নেই বাবা, আমি তুমি মুখে গেলে। ওইটাই কথা। বলছি তো তুমি বলো অত বড় গাড়িটা দুটো নৌকায় সম্ভব? দুটো নৌকায় গাড়ি কি কত কত কিছু উঠে আসবে মেশিনে নৌকা দেখো জানি না এদিকে ওকে আবারও ঘুম থেকে উঠানোর প্রচেষ্টা, তার কারণ দিদি বাড়ি যাবে আর অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো দিদি একটা রাতের জন্য আসে, জাস্ট কিছু বলার নেই ওকে, বুঝি না কখন আসলো কখন গেল। ওরা নি জানো ওদিকে আসো দেখি, ওই দেখো বাইরে দেখি নিয়ে আসি, দেখো সন্ধ্যা হয়ে গেল, আমি যাবো কি করে? তোমাকে নিয়ে আসবো পুজোর মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, তুমি আসবে তো? হ্যাঁ, এই দেখো আমি শুক্রবারে আসবো, ঠিক আছে? তারপরে তুমি আসবে তো? চলে যাবা এখানে মামির সাথে আদর খাওয়া চলছে, মানে ও বাড়ি যাবে না এটাই ওর জন্য কাজ ছিল আর কি, তাই মামি একটু আদর করে দিচ্ছে ওকে। আরে মামিও তো কাঁদে ঘুম না হলে। একটু হাসো, একটু হাসো। আচ্ছা একটু হাসো। এ বাবা, তাহলে দাদু দিদা একটু কষ্ট পাবে না যে পড়তে সে কাঁদতে কাঁদতে গেল না? আচ্ছা ঠিক আছে। নৌকায় প্রচুর ভাও খেলো, এরপর ফাইনালি চলে যাচ্ছে সবাই। আমারও একটু মন খারাপ আর কি। তো বাবা মা সবার বেশি মন খারাপ করে, কারণ বাবা মার সাথে সব থেকে বেশি টাইম স্পেন্ড করেও। পুরো একেবারে সেলিব্রিটি, কারণ সবাই মিলে ওকে দিতে যাচ্ছে, মানে দারুণ ব্যাপার। এবার বড় হলে এরকমই হবে যখন পড়াশোনা করতে তো চলে গেল ওরা আমাকে একা রেখে। আজকেকার মতো ব্লগটা এখানেই শেষ। এরপর আরও নতুন 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 অনেক 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 ব্লগ নিয়ে আসছি। পুজোতে সবাই খুব 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 মজা করো, তো সবাই সাথে থাকো, জানিও কেমন লাগলো।